নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার এক জমজমাট এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করব তোমাদেরকে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রূপা তো পৌঁছে গেছে কুমারের কাছে হাতে লাঠি নিয়ে, আর কুমারকে বলছে যে রিমোটটা আমার হাতে দিয়ে দাও, নাহলে কিন্তু এই লাঠির বাড়ি দিয়ে মেরে তোমাকে আমি মেরে ফেলে দেবো। তোমাকে না মেরে কিন্তু আমি এখান থেকে যাব না। রূপার গলা পেয়ে তো ঘরে সবাই চিন্তিত। দীপা মনে মনে ভাবছে যে রূপা ওখানে পৌঁছে গেছে। আর এদিকে উর্মির মা বলছে যে এই মেয়েটা কি ডাকাত মেরে বাবা, ওখানেও পৌঁছে গেল, এবার মেরে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে, এরকম বলছে। তখন দীপা বলছে আমার মেয়েটাকে বাঁচাতে যেতে হবে। এই বলে দীপা যখন যাচ্ছে, উর্মি বলছে না দিদি, তুই কোথাও যাবি না। উর্মির কথা শুনে তো প্রথমে মনে হলো উর্মি তার দিদির জন্য যথেষ্ট চিন্তিত, কিন্তু পর মুহূর্তে উর্মি বলছে দেখ, তুই বাইরে গেলেই কুমার কিন্তু বোমটা ব্লাস্ট করিয়ে দেবে, তোর জন্য কিন্তু আমি মরতে পারবো না। দীপা তো উর্মির মুখে এরকম কথা শুনে অবাক। তো রূপা তো দাঁড়িয়ে আছে কুমারের সামনে হাতে লাঠি নিয়ে। তো কুমার কি করছে, এক হাতে রিমোট নিয়েছে আর এবার পকেট থেকে বের করেছে বন্দুক। বের করে বলছে বল কি করব, আগে তোকে মারবো না তোর পরিবারকে। এক হাতে বন্দুক রূপার দিকে তাক করে, আরেক হাতে রিমোট, যেটা বোতাম টিপলেই ভেতরে ব্লাস্ট হবে। তো এবার রূপা তো হাতে লাঠি ধরে আছে। মিশকা কি করছে, দূর থেকে একটা কিছু ছুঁড়ে দিয়ে কুমারের হাতে মারে। কুমারের হাত থেকে বন্দুক পড়ে যায়, রিমোট পড়ে যায়, এমনকি কুমারও উল্টে পড়ে যায়। তখন মিশকা বলছে সাইড থেকে, মার দে বেটি, উঠালে বন্দুক, মানে কুমারের বন্দুকটা তো পড়ে যায়। उठा ले बंदूक, मार दे इसे, इस हैवान को मार दे, नहीं तो ये तुझे मार देगा और तेरी फैमिली को उड़ा देगा, मार दे इसे। তখন রূপা বলছে आप कौन हो, বলছে तू बाद में जान लेना कि मैं कौन हूँ, तू मार दे इसे, मार दे बेटी मार दे, कुछ सोच मत, मार दे। রূপা বলছে, মানে রূপা বন্দুকটা তুলে নেয় হাতে, কিন্তু বলে না, আমি মারবো না, আমি খুন করতে পারবো না, আমি খুন করে জেলে যেতে পারবো না, আমি মার কাছে যাব, আমাকে ভালো লাগছে না। তারপরে বলছে মার দে বেটি। মিশকা মনে মনে বলছে, মানে মিশকা কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছে অলরেডি, যে রূপার হাতে বন্দুক, সামনে কুমার। তো মিশকা বলছে মার দে, মনে মনে বলছে একে মারার জন্য উৎসাহিত করতেই হবে, না হলে আমার প্ল্যানটা সাকসেস হবে না। যাই হোক, রূপাকে তো খুব করে বলছে। এবার কুমার কি করছে, কুমার বলছে যে না না, এটা খেলার জিনিস নয়, হাত থেকে ফেলে দে, ফেলে দে বন্দুকটা, হাত থেকে ফেলে দে, এরকমভাবে বলছে, দিয়ে আবার কিন্তু রিমোটটা হাতে তুলে নিয়েছে। তো ওদিক থেকে তো মিশকা বলছে যে রিমোট হাতে তুলে নিয়েছে, মার ওকে মার। তখন রূপা মনে মনে বলছে আমি একটা শ্যুট করব, কিন্তু সাইডে করব, যাতে আমি ওকে মারবো না, ভয় দেখাবো, এরকম একটা ব্যাপার। তখন মিশকা কি করছে, ফট করে নিজের বন্দুকটা বের করে কুমারকে গুলি করে দেয়। কুমার মারা যায়। রূপা তো তখন সঙ্গে সঙ্গে তো রূপাও শ্যুটটা করে, কারণ রূপা শ্যুটটা করেছে এটা ভেবে যে সে কুমারকে মারবে না, জাস্ট ভয় দেখাবে, ও সাইডে শ্যুটটা করবে। আর মিশকাও করেছে, বন্দুক দুটো গুলি থেকেই বেরিয়েছে। মানে এটা যদি প্রমাণিত হয় যে রূপা মেরেছে, তো রূপার বন্দুক থেকেও তো একটা গুলি বেরিয়েছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো রূপা তো অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, এটা আমি কি করলাম, না আমি তো এটা করতে চাইনি। এবার সাইড থেকে মিশকা আবার বলছে ভাগ যা বেটি, ভাগ যা, ভাগ যা। বলে আপ কন হো, বলে তুই বাদ মে জানলে না, তুই ভাগ যা, পুলিশ আ রही है, তুই ভাগ যা। তখন রূপা কি করে, ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এবার রূপা যখন পালিয়ে যায়, তখন তো মিশকা কুমারের কাছে গেছে, দেখছে যে সত্যি সত্যি মরেছে কিনা। এবার তো মিশকা হাসছে, কারণ পুরোটাই সে ভিডিওতে ক্যাপচার করে নিয়েছে। ওদিকে রূপা পালাতে পালাতে বলছে আমি পালাচ্ছি কেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো মারিও নি, তাহলে গুলিটা কে চালালো? আর তাছাড়া ও তো একটা ক্রিমিনাল ছিল, আমি কেন এভাবে পালাচ্ছি, আমি কোনো দোষ করিনি, এইভাবে বলছে আর কাঁদছে। আর গুলির আওয়াজ শুনে তো ওদিকে রূপার পরিবার মানে দীপারা খুব চিন্তিত। গুলির আওয়াজ পেলাম মনে হলো, তাহলে রূপার কোনো কিছু হয়নি তো, রূপা রূপা বলে চিৎকার করছে। এদিকে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছে। পুলিশ ভেতরে আসে, ভেতরে এসে বলছে যে বাইরে একটা আমরা লাশ পেয়েছি। ভেতরে তো শুনে সবাই ঘাবড়ে গেছে, বলছে কুমারের লাশ। বলছে কি কুমারের লাশ? বলে হ্যাঁ, এটা মার্ডার কেস, তাই বলছে। তখন সূর্যের কাকিয়া বলছে ওই লোকটা তো একটা বড় ক্রিমিনাল, ওই তো আমাদেরকে বন্দি করে ভেতরে বোম ফিট করে রেখেছে। তখন পুলিশ বলছে হ্যাঁ, কিন্তু ওকে মারা হয়েছে, এটা মার্ডার কেস। এটা শুনে তো দীপারা সবাই ঘাবড়ে যায়। ওদিকে মিশকা তো গাড়ি করে ফিরছে, যে আমার কাজ এবার হয়ে গেছে, নোটে গাছটি মুড়িয়েছে। বলে না, নোটে গাছটি নয়, সেনগুপ্ত ফ্যামিলি মুড়িয়েছে, এরকম একটা ব্যাপার কথা বলছে। আর রূপার যে ভিডিওটা করেছে সেটাকে এডিট করে ভাইরাল করে দেয়।
ওটাই সবার মোবাইলে মোবাইলে পৌঁছে যায়। ওদিকে রূপা তো পালাচ্ছে, পালাতে পালাতে একটা চায়ের দোকানে গিয়ে জল খাচ্ছে। আর চায়ের দোকানে যারা বসে আছে তারা কিন্তু সেই ভিডিওটা দেখছে। বলছে বাবা কি ডেঞ্জারাস মেয়ে, তো ক্রিমিনাল, এ তো খুন করলো, পুলিশ একে খুঁজছে। তখন রূপা সেই ভিডিওটা দেখে ফেলে আর বলছে আমি এটা করিনি, আমাকে তো লোক ভুল বুঝছে। তখন লোকগুলো যখন রূপাকে ডাকছে তখন রূপা কিন্তু সেখান থেকে আবারও পালিয়ে যায়। রূপা পালিয়ে এবার কালী মায়ের মন্দিরে গেছে, যে মা তোমার মন্দিরে তো আমি মায়ের সাথে ছোটবেলা থেকে আসি, তো এখন আমি কি করব, আমি তো খুন করিনি, তাহলে আমাকে সবাই ভুল বুঝছে কেন? এখন এই সিচুয়েশন থেকে মাই আমাকে বের করতে পারে, মাই আমাকে বাঁচাতে পারে, আমাকে মার কাছে যেতে হবে, আমি আসছি মা, এরকমটা বলছে রূপা। আর ওদিকে মিশকা তো আবার হসপিটালের পোশাক পরে নিয়েছে, আবার জানলা দিয়ে বলছে আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে, কেউ মনে হচ্ছে আসছে। যখন জানলা দিয়ে ঢুকতে যায় তখন পড়ে গেছে ভেতরে। তখন ডাক্তাররা চলে এসেছে, এসে বলছে কি ব্যাপার, ওকে ধরুন ধরুন ধরুন। নার্স তো ওঠায়, নার্স যখন ওঠাচ্ছে মিশকাকে, তখন সে পায়ের পাটাগুলো এমন করছে যেন তাকে টানতে টানতে নিয়ে আসতে হচ্ছে, তার পায়ে হাতে কোনো সার নেই, এরকম করছে। ডাক্তার তো বলছে আপনি ওখানে গেলেন কি করে? তখন মিশকা বলছে আসলে মেডিটেশন করছিলাম তো, করতে করতে কখন যে কোন সেন্সে চলে গেছি বুঝতেও পারিনি, হাতে পায়ে সার নেই তো, তারপরে দেখি উঠতে পারছি না। ডাক্তার আর নার্স তো শুনে অবাক হন, বলছে আপনার পক্ষে তো এগুলো ডেঞ্জারাস জিনিস, আপনার তো এগুলো করা যাবে না। বলে আর কি করলেই বা কি, কিছু হলেই বা কি, আপনারা তো আছেন। বলে আমরা থাকলেও যদি আপনার কিছু হয়ে যেত? বলে হয়ে গেলেও আমার তো কেউ নেই আমার জন্য, তো হলেই বা কি হবে, এমনটা বলছে। তখন ডাক্তার বলছে ঠিক আছে আপনি রেস্ট নিন। এদিকে তো ডাক্তাররা কেবিন থেকে বেরিয়ে যেতেই মিশকা উঠে বসে, মিশকার পায়ে খুব চোট লেগেছে। বলছে বাবা কি চোট লেগেছে, কাউকে তো বলতেও পারবো না, কি করি এখন? তারপরে আবার হাসছে, কারণ তার কাজটা তো পূর্ণ হয়েছে, সে তার বদলাটা নিতে পেরেছে। এদিকে পুলিশ বলছে যে মানে দীপাদেরকে বাইরে কোথাও যেতে দিচ্ছে না। সূর্য বলছে সকাল থেকে রাত হয়ে গেল, আমরা মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আমাদেরকে যেতে হবে, মেয়েটাকে খুঁজতে হবে। দীপাও খুব অনুরোধ করছে। তখন পুলিশ বলছে যে ওই এখন আমাদের ফোর্স ওকে খুঁজছে, ওই খুনটা করেছে, আর আমাদের বিশ্বাস যে ও এখানে ঠিক আসবে, তখন আমরা ওকে ধরে ফেলবো। তখন বলছে যে আমরা যদি ছেড়ে দিই আপনাদেরকে, তখন তো বাইরে আপনাদের সাথে দেখা হয়ে যাবে, ও তো এখানে আসবে না, ওকে ধরতে পারবো না তখন। তখন দীপা বলছে ও খুন করতে পারে না, ও একটা বাচ্চা মেয়ে। সূর্যের কাকায়ও তাই বলছে। তখন বলছে বাচ্চা মেয়ে, তাহলে খুন করলো কিভাবে, ও একটা ক্রিমিনাল, এইভাবে বলছে পুলিশ। দীপা চিৎকার করে বলছে না আমার মেয়েটা খুন করতে পারে না, আমার মেয়েটা কিছু করেনি। তখন সূর্যের কাকিয়া বলছে আচ্ছা প্রাণ বাঁচাতে যদি করেও থাকে তাহলে কি সেটা দোষের হয়? উর্মি বলছে ওইটুকু মেয়ে না ছাই, ও করতে পারে না এমন কোনো কাজ নেই। তখন তো উর্মির উপরে চিৎকার করছে দীপা। সত্যি উর্মির মধ্যে এতটা বদল ভাবাই যাচ্ছে না। সূর্য তখন বলছে উর্মিকে এত কথা বেরোচ্ছে কিসের, বেঁচে গেছো বলে? এরপরে সূর্যের কাকাই বলছে যদি রূপা এমন কিছু করেও থাকে তাহলে এই পরিবারটাকে বাঁচানোর জন্য করেছে, আমাদেরকে বাঁচানোর জন্য করেছে। তখন পুলিশ আবার থামিয়ে দিচ্ছে সবাইকে, স্টপ ইট। পুলিশ বলছে আর একটাও কথা বললে এবার কিন্তু সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে। তখন রূপা কিন্তু বাইরে চলে এসেছে। রূপা তখন কথাটা শোনে। সবাই তো বিভিন্ন রকম কথা বলছে। দীপা বিরক্ত হয়ে বলছে আপনারা আগে আমার মেয়েকে খুঁজে বের করুন, আমি কথা দিচ্ছি ওকে খুঁজে পাওয়া গেলে আমি নিজে আপনাদের হাতে ওকে তুলে দেব। এটা কিন্তু রূপা শোনে। দীপা তো রূপা রূপা বলে কাঁদছে। রূপা এদিকে বাইরে বলছে মা মনে করে আমি খুন করেছি, মা মনে করে আমি খুনি। রূপা বলছে না না, আমি পুলিশের হাতে কিছুতেই ধরা দেব না, মা আমাকে বাঁচাতে পারবে না, মা আমাকে বাঁচাবে না, এই বলে রূপা আবার পালিয়ে যায়। রূপা পালিয়ে যায়। এদিকে সূর্য বলছে দীপাকে তুমি এটা কি বলছো, তুমি আমাদের মেয়েকে থানায় দিয়ে আসবে? দীপা বলছে আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, আমি জানবো না আমার মেয়ে কেমন? আমার মেয়ে খুন করতে পারেনি, পারে না, খুন করেনি আমার মেয়ে। সূর্যের কাকাই বলছে আমারও বিশ্বাস রূপা এই কাজ করতে পারে না, কিন্তু সত্যিটা কি এটা তো জানতে হবে। কিন্তু সত্যিটা জানবো তখনই যখন রূপাকে খুঁজে পাওয়া যাবে। এদিকে সূর্যরা তো খুব চিন্তা করছে তার মেয়ের জন্য, বারবার বাইরে যেতে চাইছে, কিন্তু পুলিশ কিছুতেই যেতে দেবে না। পুলিশ বলছে যে আপনাদের মেয়েকে আমাদেরকে ধরতেই হবে, ও অনেক বড় খুন করে মানে ক্রাইম করেছে। তখন উর্মির মা বলছে হ্যাঁ হ্যাঁ ওই মেয়ে করতে পারে না এমন কোনো কাজ নেই। জয়কে বলছে বলো না কিছু যে ও সব পারে। তখন জয়ও বলছে হ্যাঁ অফিসার, ও একটু ডেসপারেট মেয়ে, ও পারে না এমন কোনো কাজ নেই। দীপা বলছে ডেসপারেট হলে মানুষ খুন করবে, এটা কোনো কথা হলো? সত্যি জয়, উর্মির মা আবারও নতুন খেলা দেখালো, নতুনভাবে তাদের যেন পুরনো রূপ বাইরে বেরিয়ে এলো। পুলিশ বারবার একটাই কথা বলছে তাহলে ও পালালো কেন? ও যদি সেলফ ডিফেন্সেও গুলি চালিয়ে থাকে তাহলে ও পালালো কেন? সূর্য চিন্তা করছে, বলছে কোথায় চলে গেলি রূপা, সবাই ভাবছে তুই পালিয়ে গেছিস, কোথায় চলে গেলি? এদিকে সূর্যের এরকম অবস্থা দেখে সোনা তার বাবার কাছে যায়, বলে তুমি এরকম বলো না বাবা, আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য। ওদিকে দীপা বলছে সূর্যকে চিন্তা করবেন না, আমরা রূপাকে ফেরাবো। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করবো তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।